স্পাইডারম্যান নিয়ে এসেছি। আমি আপনাদের আজকে স্পাইডারম্যান কীভাবে সেলাই করতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন সেলাই শুরু করছি। তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি পার্টগুলো। এই যে দেখুন, আমি পার্টগুলো ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি। একটা পুতুল খুলে পার্টগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখানটা টোটাল বডির পার্ট আছে, বডির পার্ট, হাত, পা এখানে টোটাল আছে। এই যে দেখুন স্পাইডারম্যানের এই যে এগুলো হচ্ছে পিনটিন করা রয়েছে। এই পিনটিনগুলো যদি আপনারা না করতে পারেন, আপনারা একটা লাল কাপড়ের মধ্যে এই পেন দিয়ে এঁকে নিতে পারেন কিংবা রং পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। এই যে দেখুন, আমি তাহলে সেলাইটা শুরু করছি। এই যে দেখুন, এই পার্টটা হচ্ছে বুকের পার্ট। এই বুকের এই পার্টটার মধ্যে এই আকাশি কালার পার্টটা আগে সেলাই করতে হবে। সেলাইটা করতে হবে এই বুকের পার্টটার দিকে, এই যে কোণার দিকটা, এই কোণার দিকটা দিতে হবে। এই যে এই দিচ্ছি, দিয়ে এই কাপড়টা ঠিক টেনে এখানটা মেকআপ করতে হবে। আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি, খোলা বেরিয়ে গেছে। এই যে এই খুললাম। এবার এই দিকটাতেও ঠিক এই পার্টটা এইভাবে জয়েন্ট করতে হবে। এই যে দেখুন, এই পার্টটা এইভাবে উল্টো করে নিলাম, একটা ওইভাবে নিলাম, একটা এই নিচের দিক থেকে নিচ্ছি। এটা হচ্ছে বুকের পার্টের সাথে এই আকাশি কালার পার্টটা জয়েন্ট করলাম। এবার এই পার্টটার সাথে এরকম দেখবেন একটা প্লেন পার্ট আছে, এটা হচ্ছে বুকের পেছন পার্ট, আর এটা হচ্ছে বুকের সামনে পার্ট। এই পেছন পার্টটা আর সামনের পার্টটা ধরে একটা সাইড সেলাই করে নিলাম, শুধু ওই ছোট একটা সাইড সেলাই করে নিলাম। এবার আমি এই পার্টটা খুলে দেখবেন একটা লম্বা এরকম পার্ট আছে। এই পার্টটা ঠিক এইভাবে উল্টো করে নিয়ে এই বুকের পার্টটার সাথে সোজা পুরো সেলাইটা হয়ে যাবে। এই যে দেখুন, সোজা সেলাই করলাম। এবার আমি এই বুকের পার্টটা ভাঁজ করলাম, ভাঁজ করে আমি এদিকটা সেলাই করে নিলাম। এই সেলাই হলো। এবার আমি এই কাঁধের দিকটা সেলাই করব। এটা হচ্ছে কাঁধ, এই কাঁধের দিকটা সেলাই করে নিলাম। এবার এই দিকের কাঁধটাও সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে স্পাইডারম্যানের বুকের পার্টটা। এবার আমি এই নিচের পার্টটা সেলাই করব। নিচের পেটটা সেলাই করব। ঠিক দেখুন, এটা এভাবে ভাঁজ করব। এটা ভাঁজ করে এই কোণাটুকু খালি সেলাই হয়ে যাবে। এই কোণাটুকু সেলাই করলাম, করে এবার এই লম্বা দিকটা সেলাই করে নিচ্ছি। এবার এই পেছনের জয়েন্টটা ঠিক এই পেছনের দিকে রাখবেন, রেখে এটা পুরো গোল করে এই বুকের পার্টের সাথে এই প্যান্টের পার্টটা সেলাই করতে হবে। এবার দেখুন, এবার এই জয়েন্টটার সাথে এই জয়েন্টটুকু সেলাই করে নিতে হবে। তাহলে আমি বুকের পার্টের সাথে প্যান্টের পার্টটা জয়েন্ট করলাম। এবার আমি সেলাই করব এই হাত। স্পাইডারম্যানের এটার বডিটা হলো। এবার আমি হাতটা সেলাই করে দেখাবো। হাতের একটা এরকম এই ছাপা পার্ট নেবেন বড়, আর একটা ছোট পার্ট নেবেন। এই ছোট পার্টের সাথে এই যে আকাশি কালারের যে পার্টটা কাটা রয়েছে, এই পার্টের ঠিক এই সোজা দিকটাতে এই সেলাইটা করতে হবে, এই সোজার সাথে। এবার আমি এটা খুলে দেখুন ঠিক এরকমই এসছে। হাতটা দেখুন এরকমই সেলাইটা হলো। ঠিক এই পেছন পার্টটার সাথে হাতের এই সামনের পার্টটা ধরে পুরো গোল করে সেলাই হয়ে যাবে। এবার আমি এই যে পেছন পার্টের সাথে এই টেকিংটা দিয়ে নেব।
এই যে দেখুন দুটো হাত আমি একটা আগে বানিয়ে নিয়েছিলাম, আর একটা আমি আপনাদের বানানো দেখালাম। এবার হাত দুটো সোজা করতে হবে, হাতটা বানানোর পরে সোজা করতে হবে। এই সোজা করে নিই। এবার আমি এই হাতটা বডির সাথে সেট করব। ঠিক কীভাবে সেট করতে হবে, এই যে দেখুন, এই যে বডিটা নিলাম, এই যে ছাপা পাটটা এটা কিন্তু বডির সামনে, আর এই প্লেন পাটটা হচ্ছে বডির পেছন। এই সামনের দিকটা ধরে এই হাতটা দেখুন এইভাবে বসাবেন, ডান বাটা এই যে বেঁকানোর দিকটা সামনের দিকে থাকবে, এই গোল রাউন্ডটা পেছন দিকে থাকবে, যার জন্য হাতটা এইভাবে বডির সামনে এভাবে পেতে নেবেন। পেতে নিয়ে এই টেকিনটা ঠিক এই কাঁধের জয়েন্টের সাথে ধরবেন, ধরে হাতটা এভাবে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে এবার সেলাইটা করতে হবে। এই হাতটাও ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন। এই কাঁধের জয়েন্টের সাথে এই টেকিনের জয়েন্টটা রাখবেন, রেখে এভাবে হাতটা ঢুকিয়ে নেবেন, নিয়ে এভাবে সেলাইটা করে নেবেন। এই যে দেখুন হাতটা জয়েন্ট হলো। এবার আমি পাটা দেখাবো, পাটা কিভাবে জয়েন্ট করতে হয়। এই পায়ের পাটটার সাথে এই আকাশি কালার পাটটার সাথে একটা এরকম লাল কাপড়, যেটা পিন করা থাকবে ছোট যে কাপড়টা, সেটার সাথে এটা আগে জয়েন্ট করতে হবে। এবার এটা সাইডে রাখলাম। এবার এই পাটটা টেকিন দিয়ে নেব, এই কাটা জায়গাটা টেকিন দিয়ে নেব। টেকিন দিয়ে এই পাটা দেখুন, এই যে ছোট রাউন্ডটা, এই যে ছোট যে এই দিকটা দেখুন বড় রাউন্ড, এই দিকটা হচ্ছে ছোট রাউন্ড। এই ছোট রাউন্ডটার মধ্যে এই পাটটা সেলাই করতে হবে, এই পাটটা সেলাই করে নিতে হবে। দেখুন এবার এটা আমি ভাঁজ করে নিলাম, এটা পা তৈরি হচ্ছে, এই আমি ভাঁজ করে নিলাম, ভাঁজ করে পুরো লম্বা এইভাবে সেলাই করে নিয়ে এবার এই যে নিচের দিকে যে গোল ফাঁকাটা রইলো, এই জায়গাটাতে এই থাবাটা বসাতে হবে। এই যে গোল মতন এই থাবাটা এভাবে ঘুরিয়ে উল্টো দিকটা উপরে দেবেন, সোজা দিকটা ভেতরে দিয়ে নেবেন, দিয়ে এভাবে সেলাইটা করে নেবেন। এই যে দেখুন পা বানানো হলো। এবার আমি পাটা এই বডির মধ্যে সেট করব। সেটটা দেখুন, সেটটা আমি ঠিক করব এইভাবে। এই যে পিছনের যে জয়েন্টটা, পিছনের জয়েন্টের এই টেকিনের যে ছোট দিকটা, এই ছোট দিকটা দিতে হবে ঠিক এই দিকটাতে, এই জয়েন্টের সাথে দিতে হবে, দিয়ে এই জয়েন্টের সাথে দিয়ে পাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এই যে আর একটা পা এভাবে লাগিয়ে নিলাম। তাহলে দেখুন এই হাত পাটা আমি বডির সাথে সেট করে নিলাম, বডি বানানোটা দেখালাম, এমনকি সেট করাটা আমি দেখালাম। এবার আমি দেখাবো মাথাটা, স্পাইডারম্যানের মাথাটা। এই যে মাথাটা দেখুন, মুখের এই যে সামনের দিক এটা, আর এই দুটো পার্ট হচ্ছে মুখের পেছন দিক, এই যে দুটো একই পার্ট, আর এটা হচ্ছে গলার দিক, এটা হচ্ছে গলা। তাহলে আমি এই দুটো পার্ট আগে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে ঠিক এরকম যে এই যে রাউন্ডটা রয়েছে, এই রাউন্ডটা আমি পুরো সেলাই করব। সেলাই করে এই টেকিনটা আমি দিয়ে নেব কাটা জায়গাটা, এই কাটা জায়গাটাও আমি টেকিনটা দিয়ে নেব।
দেখুন এই যে মুখের যে কাটাগুলো, এই কাটাগুলো আমি টেকিন দিয়ে নেব, এদিকটাও দিয়ে নেব। আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, এই টেকিনগুলো কিন্তু সেলাই করে নিতে হবে এইভাবে, কারণ তুলোটা ভরলে যেন এইভাবে ফুলে থাকে। এবার দেখুন আমি যে গলাটা সেলাই করব। গলাটা ঠিক এই যে এই সোজা দিকটা, এই গলার যে বড় দিকটা কাটা একটু রাউন্ডভাবে, এই রাউন্ডটা এই দিকটার মধ্যে সেলাই করতে হবে। সেলাই করে নিলাম। এবার আমি এই মুখের সামনের দিকটা আর এই মুখের পেছন দিকটা ধরে পুরো গোল করে সেলাই করতে হবে। এই যে পুরো এখান থেকে ধরে পুরো গোল করে দুটো পার্ট একসাথে সেলাই করতে হবে। এই কাটার পার্টটা টেকিনটার সাথে এই জয়েন্টটা রাখতে হবে। তাহলে এই যে মুখটা বানানো আমি দেখালাম, এবার আমি বডির সাথে সেট করব। বডির ঠিক এই মুখটার এই গলার পাটটা ধরে আমি এই জায়গাটা আর একবার সেলাই করে নিচ্ছি, খোলা বেরিয়ে গেছে। এই গলার পাটটা দেখুন, এই গলার পাটটা ধরে এই জায়গাটা একটা পয়েন্ট করে নেবেন, এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে এই গলার সাথে আর এই সামনের বডির সাথে মাঝখান থেকে ধরে সেলাইটা করতে হবে। এই যে দেখুন, তাহলে স্পাইডারম্যানের সেলাইটা আমি আপনাদের দেখালাম। এবার এই পেছন দিকটাতে এই যে মাথার যে সেলাইটা করেছিলাম, এই জায়গাটা একটুখানি খুলে নেবেন। আপনারা সেলাই করতে করতে এই জায়গাটা খুলে নিতে পারেন, কিংবা কমপ্লিট হওয়ার পরও এইভাবে একটুখানি খুলে নেবেন। তবে সেলাই করার সময় একটু খুলে রেখে দেবেন, তাহলে ওটাই সুবিধা হবে, তাহলে আর খুলতে হবে না। এই যে এই জায়গাটা, এই খোলা জায়গাটা দিয়ে পুতুলটা এবার আমি সোজা করব। এই যে দেখুন স্পাইডারম্যানের সেলাইটা কমপ্লিট হলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন কিংবা শেয়ার করুন। ধন্যবাদ।